বিভিন্ন উৎসব ছুটির দিন সহ সারা বছরই লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে সিলেটের জাফলং। তবে দেশের অন্যতম প্রধান এ পর্যটন কেন্দ্রে আজও গড়ে ওঠেনি কোনো কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রাও। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। প্রকৃতির অপাসৌন্দর্যে ঘেরা সিলেটের জাফলং পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের মেলবন্ধনে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। তবে এ সৌন্দর্যের মাঝেই চোখে পড়ে অব্যবস্থাপনার চিত্র। দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। যেখানে সেখানে ফেলা হচ্ছে প্লাস্টিক ও নানা বর্জ্য। পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় পড়ছে এর বিরূপ প্রভাব। যে যেখানে কোক খাচ্ছে ফেলাচ্ছে, আইসক্রিম খাচ্ছে মানে খোসা ফেলাচ্ছে, চিপস খাচ্ছে তার খোসা ফেলাচ্ছে, কোনো ব্যবস্থাপনা নাই। আমার এখানে এসে খুব ভালো লাগছে, কিন্তু পরিবেশটা আর কি একটু অগোছালো, নোংরা। অনেক দুর্গন্ধ করছে। এই জায়গাটা যদি পরিষ্কার করা হয় অনেক ভালো লাগবে। আমাদের যদি নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এই পরিবেশটা ধরে রাখতে পারবো। সমস্যা সমাধানে বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এখানে আমরা একটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে আধুনিক ভাবে যে বর্জ্য ব্যবস্থাপনার যে একটা প্রকল্প এখানে নেওয়া হচ্ছে শীঘ্রই। তো এটি যদি হয় আশা করছি কোনো সমস্যা হবে না। শুধু সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তনই নয়, জাফলংকে রক্ষায় বাড়াতে হবে জনসচেতনতাও, বলছেন পর্যটকরা। সুলাইমান কবির, RTV।